আ নমস্কার, স্বাগত জানাই আপনাকে এই ভিডিওতে। আর আজকে আমরা একটা খুব ইম্পোর্টেন্ট জিনিস আলোচনা করব। সেটা হচ্ছে যারা আ আপনার হালাল মানে বেসিক্যালি যারা মুসলিম যারা আপনার ইনভেস্ট করতে চায়, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চায়। তো এটা বেসিক্যালি আপনার যারা মুসলমানরা আছে, যারা ইসলাম ফলো করে তাদের জন্য ইউজফুল হবে। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব যে আপনার হালাল মিউচুয়াল ফান্ড কি হয় এবং হালাল মিউচুয়াল ফান্ড কি করে আপনি বুঝতে পারবেন যে যে মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করছেন সেটা হালাল কিনা। আর কোন জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যখন আপনি ইনভেস্ট করবেন, এবং বিভিন্ন রকমের যে হালাল মিউচুয়াল ফান্ড আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে বিভিন্ন রকমের অ্যাকচুয়ালি আপনার হালাল মিউচুয়াল ফান্ড আছে, কিন্তু কয়েকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। তো এখানে আমাদের ওয়েবসাইটে গিয়ে লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে। এই পুরো আর্টিকেলটা আপনি গিয়ে আমাদের ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারবেন। তো সবথেকে ১ম এ আমাদের বুঝতে হবে যে হালাল জিনিসটা কি আছে? মানে মিউচুয়াল ফান্ডে যদি আমরা দেখি হালাল আপনার কোন জিনিসটা আছে? হালাল মেইন অবজেক্টিভ হচ্ছে যে এরকম একটা কোম্পানি যেটা কয়েকটা মানে এরকম মিউচুয়াল ফান্ড যেটা আপনার কয়েকটা কোম্পানি বা কয়েকটা ইন্ডাস্ট্রিতে আপনার ইনভেস্ট করে না। একটা হচ্ছে গ্যাম্বলিং, একটা হচ্ছে মদ, আরেকটা হচ্ছে তামাক, শুয়োরের মাংস, তারপরে পর্নোগ্রাফি মানে সেক্স, পর্নোগ্রাফি ওইসব জিনিস বা ওরকম টাইপের কাজে বা এন্টারটেইনমেন্ট বলতে পারেন, সেখানে আপনার ইনভেস্ট করা হয় না। এই ইন্ডাস্ট্রিগুলোতে ইনভেস্ট করবে না। মিউচুয়াল মানে শরিয়া না আপনার হালাল যে মিউচুয়াল ফান্ড আছে, সে এইসব ইন্ডাস্ট্রিজে আপনার ইনভেস্ট করবে না। তামাক মানে হচ্ছে টোব্যাকো, বাবুল সিগারেট, যেমন আইটিসি কোম্পানি আছে। আপনার আইটিসি সিগারেট বানায়, তারপরে গডফ্রে ফিলিপস আছে। ঠিক আছে? গডফ্রে ফিলিপস। তো এই মিউচুয়াল ফান্ডগুলো এইসব কোম্পানিতে ইনভেস্ট করবে না। এবং এরকম কোম্পানি যেখানে ঋণ বা ইন্টারেস্ট ভিত্তিক ব্যবসা, যেরকম ফাইন্যান্সিয়াল সার্ভিসেস হয়ে গেল, সেই কোম্পানিগুলোতে ব্যাংকিং হয়ে গেল বা ইন্স্যুরেন্স হয়ে গেল, এইসব কোম্পানিতে আপনার এই মিউচুয়াল ফান্ডগুলো ইনভেস্ট করবে না। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল? কনসেপ্টটা যদি আপনার ক্লিয়ার হয়ে যায় তাহলে আপনি এই জিনিসটা আপনার বুঝতে সুবিধা হবে। এবং আরেকটা জিনিস আছে যেটা আরো ইম্পোর্টেন্ট, সেটা হচ্ছে যে মিউচুয়াল ফান্ডটি এরকম কোম্পানিতে বিনিয়োগ করতে পারে না যাদের ঋণ টু অ্যাসেট রেশিও, এটা খুব ইম্পোর্টেন্ট জিনিস। ঋণ টু মানে ডেট টু ইকুইটি রেশিও। ডেট টু ইকুইটি রেশিও 25% এর বেশি যেটা রেশিও আছে, সেই কোম্পানিতেও কিন্তু ইনভেস্ট করতে পারবে না। নেক্সট হয়ে যাচ্ছে যে এখানে আপনার সুদ বা রিবা থেকে বিরত থাকতে হবে। ইসলামিক অর্থনীতি একটি মূলনীতি, বা বেসিক্যালি আপনার এখানে যদি রিবা না হয়, সেখানে আপনি আপনার মিউচুয়াল ফান্ডগুলো ইনভেস্ট করেন। তো ভারতে এই বেসিক কনসেপ্টগুলো আপনার মাথায় রাখলে আপনি বুঝতে পারবেন যে আপনার যে মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করছেন সেটা আপনার হালাল কিনা। তো ভারতে অনেক রকমের হালাল স্পেসিফিক আপনার হালাল মিউচুয়াল ফান্ড আছে। তো এখানে মেইন অবজেক্টিভ থাকে যে কি করে আপনি চেক করতে পারবেন, সব ডিটেইলস আপনার দেওয়া আছে। আপনি ওয়েবসাইটে গেলে বুঝতে পারবেন। আমি শর্ট ভিডিও বানাচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। তো ভারতে কোন হালাল মিউচুয়াল ফান্ড আছে? নিপন ইন্ডিয়া শরিয়া ইকুইটি ফান্ড, বা গুগলে আপনি সার্চ করলে পেয়ে যাবেন যে আপনার হালাল মিউচুয়াল ফান্ড যদি করি, হালাল মিউচুয়াল ফান্ড, ইন্ডিয়াতে হালাল মিউচুয়াল ফান্ড অনেকগুলো আছে। কিন্তু এখানে আপনার যখন ইনভেস্ট করতে যাবেন তখন আপনাকে কোন কোম্পানিতে যেরকম ইনভেস্ট করে রেখেছে সেটা আপনাকে দেখতে হবে। তো ফর এক্সাম্পল এখানে আমরা যদি কোম্পানি, এখানে আপনার এসআইপি ফান্ডগুলোকে ওপেন আপ করে নিই। এক সেকেন্ড আমি দেখে নিচ্ছি। যদি টাটা এথিক্যাল ফান্ডে আমরা চলে যাই তখন আমরা বুঝতে পারবো যে আচ্ছা এখানে এই জিনিসটা হয়েছে। আর আপনার ৩ বছরে ১৪% আপনাকে রিটার্ন দিয়েছে, ৫ বছরে ২১% রিটার্ন দিয়েছে, অল টাইমে আপনার নিয়ার অ্যাবাউট ১৬% রিটার্ন দিয়েছে। সো এখানে কোন কোম্পানিজে ইনভেস্ট করেছে? টিসিএস, এগুলো সব সফটওয়্যার কোম্পানিজ। এখানে দেখবেন যে আপনার বিভিন্ন রকমের যে সিগারেট কোম্পানি বা ওইসব কোম্পানিতে ইনভেস্ট করেনি। সিমেন্ট কোম্পানি, হ্যাভেলস, এইসব কোম্পানিতে আপনার ইনভেস্ট করেছে। খাবার-দাবার কোম্পানি, ফার্মা কোম্পানি, কোনো আপনার ফাইন্যান্সিয়াল সার্ভিসেসে আপনি দেখবেন না কোথাও ইনভেস্ট করেছে। যেরকম আপনি দেখতে পাচ্ছেন টেকনোলজি, হেলথ কেয়ার, কনজিউমার গুডস, ক্যাপিটাল গুডস, এনার্জি, ফাইন্যান্স, ব্যাংকিং, এসব জায়গায় কোনো ইনভেস্ট করা হয়নি। সো দ্যাটস দ্য মেইন থিং। এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। অলরেডি যেরকম আমাদের কোর্স আপনাকে মানে YouTube এ দেওয়া আছে ফ্রি অফ কস্ট, আপনি দেখেছেন যে মিউচুয়াল ফান্ড এক্সপেন্স রেশিও কিন্তু এখানে অনেক বেশি আছে। এক্সিট লোড হচ্ছে টিপিক্যালি কমই আছে 0.5%। স্ট্যাম্প ডিউটি হচ্ছে 0.05%। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আপনি যদি শর্ট টার্ম মানে ১ বছরের মধ্যে বার করলে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স লাগবে। ১ বছরের পরে করলে আপনার মানে আপনার লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স এখানে আপনার লাগবে। তো কে এটা ম্যানেজ করছে? অভিনব শর্মা এটাকে ম্যানেজ করছে। অ্যান্ড দ্যাটস অ্যাবাউট ইট। এই হচ্ছে বেসিক কনসেপ্ট হালাল মিউচুয়াল ফান্ড কি হয়। আশা করি আপনি জিনিসটা বুঝতে পেরেছেন। অ্যান্ড এই কনসেপ্টটা যদি বুঝতে পারেন তাহলে নিশ্চয়ই এই ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এবং বিভিন্ন রকমের আপনার কোন টপিক নিয়ে আপনার ডাউট হচ্ছে, কোন টপিক আপনি জানতে চান, শিখতে চান, ডেফিনিটলি আমাকে কমেন্ট সেকশনে বলবেন। আমি চেষ্টা করব এটার উপরে ভিডিও বানানোর জন্য, যাতে আপনার মিউচুয়াল ফান্ড বা ইনভেস্টিং এইসব জিনিস নিয়ে যদি কোনো ডাউট থাকে সেটার ক্লারিটি আপনাকে আমি দিতে পারবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এবং যেটা আমি বলেছি যে সব জিনিস আপনি আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন অতি সহজে। তো profitnamar.com এ চলে যান এবং profitnamar.com এ গিয়ে আপনি চেক করতে পারেন যে বিভিন্ন রকমের আপনার লিঙ্ক আপনি নিচে পেয়ে যাবেন এখানে। মিউচুয়াল ফান্ড বাংলা। তো এখানে আপনি চেক করতে পারবেন এবং সহজে বিভিন্ন রকমের মিউচুয়াল ফান্ড বাংলার উপর অনেক রকমের আর্টিকেল সব দেওয়া আছে, সেগুলো আপনি চেক করতে পারবেন এবং শিখতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।
আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং ব্যাস এটাই। ভালো থাকবেন।